আসসালামু আলাইকুম। অবশেষে বিপিএল কে পুরোপুরি বদলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিপিএল এর শুরু থেকে 11টি আসর হলেও প্রত্যেকটি আসরে আলোচনা এবং সমালোচনা হয়েছে। এবার সে আলোচনা এবং সমালোচনা যাতে না হয় সে বিষয়ে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত বেশ কয়েকদিন আগে বিপিএল এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে 30টি বিষয় নিয়ে আলোচনা করেছে বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভাই। তো এই বোর্ড সভায় বিপিএল নিয়ে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সে বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে সেটা হলো 5 বছর মেয়াদী ফ্র্যাঞ্চাইজি দেওয়া হবে। বিপিএল এর আগের মৌসুমগুলোতে যারা ফ্র্যাঞ্চাইজি নিত তাদেরকে 3 বছর মেয়াদী ফ্র্যাঞ্চাইজি দিত। ফ্র্যাঞ্চাইজির মালিকরা তারা আবেদন করেছিল যে দীর্ঘমেয়াদী ফ্র্যাঞ্চাইজি দেওয়ার, কিন্তু গত যে বোর্ড প্রেসিডেন্ট ছিল তিনি দীর্ঘমেয়াদী ফ্র্যাঞ্চাইজি দেননি। কিন্তু আমিনুল ইসলাম বুলবুল তিনি দীর্ঘমেয়াদী ফ্র্যাঞ্চাইজি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং সেটি হবে 5 বছর মেয়াদী। এবং বিপিএল এ যারা দল নিবে তাদেরকে বিপিএল গভর্নিং কাউন্সিল, তারপর বিসিবি এবং রাষ্ট্রীয় যে সবগুলো নীতিমালা আছে তারা এই নীতিমালাগুলো যারা মানবে তাদেরকেই বিপিএল এবার দল দেওয়া হবে। 2025 বিপিএল এ যে 7টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করেছিল সেই 7টি ফ্র্যাঞ্চাইজি থেকে 3টা ফ্র্যাঞ্চাইজিকে রেখে বাকি 4টা ফ্র্যাঞ্চাইজিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যে 3টা ফ্র্যাঞ্চাইজি 2026 বিপিএল অর্থাৎ বিপিএল এর 12তম আসরে থাকছেন তারা হচ্ছে ফরচুন বরিশাল, গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং রংপুর রাইডার্স, এছাড়াও শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস, এবং বাকি 4টি দলকেই বাদ দিয়ে দিয়েছে বিসিবি। এবং এখানে নতুন কিছু দল তারা কিন্তু বিপিএল এ আসতে যাচ্ছে, যেমন আইপিএল এর দল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স, এবং আইপিএল এর আরেকটি দল কিন্তু তারা আসতে যাচ্ছে বিপিএল এ, তারা হচ্ছে দিল্লি ক্যাপিটালস। আইপিএল থেকে এই দুটি দল আসতে যাচ্ছে এবং দুবাই থেকে একটি দল কিন্তু বিপিএল এ দল নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিল অনেক আগেই, তবে বিসিবি তাদেরকে অনুমতি দেয়নি। এবং লন্ডনের একটি স্পোর্টস কোম্পানি তারা কিন্তু বিপিএল এর দল নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে এবং তারা সিলেট স্ট্রাইকার্সের যে ফ্র্যাঞ্চাইজিটা সেটা নেওয়ার জন্য বিসিবির সাথে কথা বলেছে। এবং বাংলাদেশে একটি প্রতিষ্ঠান যারা আবুধাবি টি10 লিগে প্রতি বছরই দল নেয়, বাংলা টাইগার্স, তারা কিন্তু বিপিএল এ দল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদি বিপিএল এর মান উন্নত হয় তাহলে তারা কিন্তু বিপিএল এর দল নেবে। এছাড়াও দেশীয় কিছু প্রতিষ্ঠান তারা কিন্তু ইতিমধ্যে বিসিবির কাছে দল নেওয়ার জন্য আবেদনপত্র জানিয়েছে। নোয়াখালী রয়্যালস নামে নোয়াখালীর একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান তারা কিন্তু বিসিবির কাছে ইতিমধ্যে আবেদনপত্র দিয়েছে। বিসিবি কিন্তু তাদের এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। এছাড়াও কুমিল্লা ভিক্টোরিয়ান্স বা কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য কিন্তু দেশীয় একটি বড় প্রতিষ্ঠান তারা কথা বলছে বিসিবির সাথে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যাংক গ্যারান্টি। যে ফ্র্যাঞ্চাইজিগুলো বিপিএল অংশ নিবে তাদের কাছ থেকে বিসিবি আগেই ব্যাংক গ্যারান্টি নিয়ে নেবেন। কারণ গত বিপিএল এ আমরা দেখেছি দুর্বার রাজশাহী তারা কিন্তু প্লেয়ারদের এখনো পারিশ্রমিক পুরো টাকাটা তারা কিন্তু এখনো দেয়নি। এখনো কিন্তু কিছু টাকা ফ্র্যাঞ্চাইজিদের কাছে পাবে প্লেয়াররা। তো বিপিএল এ এই ঘটনা কিন্তু ঘটছে গত বেশ কয়েক মৌসুম ধরেই। তো বিসিবি কিন্তু এবার সজাগ হয়েছে। বিসিবি এবার সিদ্ধান্ত নিয়েছে যে আগেই ব্যাংক গ্যারান্টি নিয়ে নেবেন। তো বিসিবি এবার ফ্র্যাঞ্চাইজিদের কাছ থেকে ব্যাংক গ্যারান্টিটা আগে নিয়ে নেবেন যাতে পরে গিয়ে প্লেয়ারদের পারিশ্রমিক নিয়ে আর ঝামেলা না হয়। যেহেতু বিসিবি 5 বছরের একটি ডিড দেবে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিকে 5 বছর মেয়াদি, সেজন্য ব্যাংক গ্যারান্টি এটা কিন্তু বড় একটা অ্যামাউন্ট হতে পারে। 4 নম্বর যে বিষয়টা সেটা হলো ইভেন্ট ম্যানেজমেন্ট। ইভেন্ট ম্যানেজমেন্টের যে সব দায়িত্ব ব্রডকাস্ট থেকে শুরু করে ইভেন্টের যত যাবতীয় কাজ আছে সেই কাজগুলো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে দেওয়া হবে। এটা হলো বিদেশি একটি কোম্পানির হাতে এই কাজটা দেওয়া হবে। বিসিবি সূত্র থেকে জানা গিয়েছে যে ভারতের একটি বড় কোম্পানিকে কিন্তু এই ইভেন্টের দায়িত্ব দেওয়া হবে, যে কোম্পানিটির মালিক হচ্ছেন মুকেশ আম্বানি, যারা আইপিএল এর সম্প্রচার সহ আইপিএল এর যাবতীয় ইভেন্টের কাজ করে থাকে। পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে ভেন্যুর সংখ্যা বাড়ানো। বিপিএল এর শুরু থেকেই কিন্তু 3টা ভেন্যুতেই খেলা হচ্ছে। বিপিএল এর শুরুর আসরগুলোতে ভেন্যুর সংখ্যা বেশি থাকলেও পরবর্তী আসরগুলোতে কিন্তু 3টা ভেন্যুতে খেলা হয়, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট। বাকি জেলাতে কিন্তু খেলা হয় না বিপিএল এর। কিন্তু এবার বিপিএল এর ভেন্যুর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আলটিমেটলি একটা ভেন্যুর সংখ্যা বেড়েছে। রাজশাহী স্টেডিয়াম, সেখানে কিন্তু বিপিএল এর ম্যাচ আয়োজন হবে, এবং বরিশাল স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে। সেখানে যদি নভেম্বর মাসের আগে স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হয়ে যায় তাহলে কিন্তু সেখানে বিপিএল এর ম্যাচ আয়োজন হবে ডিসেম্বর এবং জানুয়ারিতে। এবং পরবর্তী বছরগুলোতে বিভাগীয় যে সব স্টেডিয়াম আছে সেখানে স্টেডিয়ামগুলোর সংস্কার কাজ শেষ করে সেখানে কিন্তু বিপিএল আয়োজনের সিদ্ধান্ত ইতিমধ্যে নিয়েছে বিসিবি, যে বিষয়গুলো ইতিমধ্যে গণমাধ্যমকে জানিয়েছে তারা। বিপিএল যেহেতু এবার বাইরে থেকে বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি আসার কথা আছে, সেহেতু বিপিএল কিন্তু আবারও বড় বড় তারকাদের মিলন মেলা হবে। আমরা বিপিএল প্রথম মৌসুম থেকে দেখেছি বড় বড় তারকা খেলোয়াড়রা কিন্তু বিপিএল আসতেন। ক্রিস গেইল, এভি ডিভিলিয়ার্স, ডেভিড ওয়ার্নার, রাইলি রুশোরা তারা কিন্তু বিপিএল প্রথম আসরের দিকেই কিন্তু বিপিএল অংশ নিয়েছিল।
পরবর্তীতে কিন্তু বিদেশি ভালো খেলোয়াড়রা তারা কিন্তু বিপিএল এ আসতে না করে দেয়, কারণ বিপিএল এর মান দিনের পর দিন কমতে থাকে। তবে বিপিএল এর মান উন্নত করার জন্য বিসিবি যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হয় তাহলে আবারও কিন্তু সেই বড় বড় তারকা খেলোয়াড়রা বিপিএল এ অংশ নেবে, যেখানে বিপিএল এর মান যেমন উন্নত হবে, বড় বড় তারকারা আসবে এবং বিপিএল জমজমাট হবে।